নমস্কার দর্শক, আবির্ভাব নিউজ এবং সংবাদ আবির্ভাবে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক ইউটিউবার, অনেক ফেসবুক যারা রিল ক্রিয়েট করেন, তারা কিন্তু ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছেন মানুষের মধ্যে, একটা ভুল বার্তা দিতে চাইছেন মানুষের মধ্যে। কিভাবে দিচ্ছেন ভুল বার্তাটা দিচ্ছেন এইভাবে, তাদের যেটা বক্তব্য, তারা বলছেন যে বাংলার 40% মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। প্রশ্ন হচ্ছে, কেন পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার 40% মানুষ? কেন পাবে না 40% মানুষ? আর যদি না পায় তাহলে কেন পাচ্ছে না? দেখুন দর্শক, আপনাদের সামনে আমরা পুরো বিষয়টা খুলে বলি। তৃণমূল জামানাতে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার যে কেউ পেয়েছে, 1000 টাকা প্রতিটা মহিলাই পেত। সে বাংলাদেশের মহিলা কিনা সেটাও কোনো ব্যাপার নয়, সে পাকিস্তান থেকে এসে থাকছে কিনা সেটাও কোনো ব্যাপার না। প্রত্যেকে, কোনো কাউন্সিলর, কোনো পঞ্চায়েতের হাত দিয়ে ফর্ম ফিল আপ করে কোনো রকমে জমা করে দিলেই তিনি টাকা পেয়েছেন। এবং শুধু তাই নয়, যেটা মহিলাদের পাওয়ার কথা সেটা পুরুষরা পেয়েছেন। ভাবুন, অন্নপূর্ণা ভাণ্ডার বলুন আর লক্ষ্মী ভাণ্ডার বলুন, পাওয়ার কথা কাদের? মহিলাদের। তাহলে প্রশ্ন হচ্ছে, মহিলাদের টাকা পুরুষরা কি করে পায়? এবং খুব রিসেন্ট, এই গত 2-1 দিনের মধ্যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা 9-6 করছিল। আচ্ছা বলুন তো, কীভাবে করছিল 9-6? এটা কি সম্ভব কখনো 9-6 করে দেওয়া? একটা সরকারি ফান্ড, সেই ফান্ড সাধারণ মানুষের কাছে পৌঁছবে থ্রু ব্যাংক, ডিজিটাল মাধ্যমে, তো 9-6 করে দিচ্ছে কীভাবে? 9-6 করে দিচ্ছে কীভাবে? এই প্রশ্ন আপনারা মনে মনে ভাবুন। আর এই যে বলছে না, যারা 40% নাম বাদ যাবে, আমরা মনে করি 40%-র বেশি বাদ যাওয়া উচিত। তার কারণ হচ্ছে, যাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে তাদের বাড়িতে পাওয়ার কথা নয়। কারণ এই যে টোটাল, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার, এটা হচ্ছে কাদের জন্য? যারা একেবারে গরিব সীমার নিচে, যাদের দিন আনতে পান্তা ফোরায়, তাদের জন্য। আপনি কি করছেন? আপনার বাড়িতে 2জন লোক আছে, 2জনই চাকরি করেন, সরকারি চাকরি, আপনিও গিয়ে একটা অ্যাপ্লাই করে দিলেন, আপনিও টাকা পাচ্ছেন। তাহলে আলটিমেটলি টাকাটা কিন্তু মিসইউজ হচ্ছে। সরকারি টাকা, সেই ফান্ড মিসইউজ হলো, একজন বড় লোকের কাছে, একজন মধ্যবিত্তর কাছে চলে গেল সেই ফান্ড। কিন্তু সেই ফান্ডটা যাবার কথা ছিল নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস যেটা করেছে, মমতা ব্যানার্জির একেবারে নির্দেশে, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণাতে একেবারে সবাইকে লাগাতার টাকা দিয়ে যাওয়া হয়েছে। তার কারণ এটা সরকারি টাকা, ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। চলো বিলি করো এবং বিলি করে ভোট পাও, বিলি করো ভোট পাও, বিলি করো ভোট পাও। এই ছিল তৃণমূল কংগ্রেসের মূল দিশা, যার ফলে বাংলার 90%-এর বেশি মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছেন। কিন্তু এখন শুভেন্দু অধিকারী দেখলেন কি, যে যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, যাদের বাড়িতে 2-4 জন চাকরি করে, তাদের বাড়ির মহিলারা কি করে পায়? এমনকি যে সমস্ত মহিলারা চাকরি করেন তারাও পাচ্ছে। সেটা তো দেওয়া যাবে না। সরকারি ফান্ড যেটা দেওয়া হবে, যেটা হচ্ছে সত্যি সত্যি যাদের প্রয়োজন, যাদের পাওয়ার, যাদের টাকাটা পেলে কাজে আসবে, সেই মানুষজনকে টাকাটা দেওয়ার কথা, সেই মানুষজনের কাছে টাকা পৌঁছাবার কথা। কিন্তু সেটা না করে সবাইকে দিয়ে ভোট লুট করব, এই চিন্তা করে এই যে এত টাকার একটা ফান্ড, সেই ফান্ডকে জলে ঢেলে দিচ্ছিলেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু দাবাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বুঝতে পেরেছেন। তাই তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের একটা 12 পৃষ্ঠার ফর্ম তৈরি করেছেন, যেখানে সমস্ত ডিটেলস দিতে হবে।
আপনি যদি বিবাহিত হন, কারণ বিবাহিত ছাড়া তো অন্নপূর্ণা বা লক্ষ্মী ভাণ্ডার পাবেন না, বিবাহিত হলে স্বামীর নাম বলুন, স্বামীর মায়ের নাম বলুন, বাবার নাম বলুন, আপনার মায়ের নাম বলুন, বাবার নাম বলুন, আপনার পরিবারে কে কে আছে তার নাম বলুন, তারা কি করেন, কাজ করেন না চাকরি করেন না কি করেন, মানে আপনার ফ্যামিলিগত ডিটেল যদি আপনি দিয়ে দেন, তাহলে অটোমেটিক তার কাছে খবর চলে যাবে যে আপনার কত টাকা ইনকাম আছে আপনার পরিবারের। আর সেই পরিবারের ইনকাম যখনই দেখা যাবে যে একটা স্টেবল ইনকাম আছে, তখন আপনি পাবেন না। এবং এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে দিয়ে দেওয়া হয়েছে আধার কার্ডের ইয়েতে, আধার কার্ড বানাও আর ভোটার কার্ড বানাও, বানিয়ে দিয়ে দাও। লক্ষ লক্ষ লোক এখন দেখছি বর্ডার দিয়ে পালাচ্ছে, তারা চলে যেতে চাইছে বাংলাদেশে। সেই ভিডিও আমরা দেখাবো আপনাদের দর্শক, সেই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে কত মানুষ এখানে এসে থেকেছিল ইললিগালি, যার কোনো হিসেব নেই। এই মানুষজনই হয়তো দেখা যাবে এদের কাছে বাংলাদেশের আধার কার্ড আছে, বাংলাদেশের ভোটার কার্ড আছে, বাংলাদেশের নাগরিকত্ব আছে, আবার ভারতবর্ষের নাগরিকত্ব ছিল। এরা সব এখন পালাচ্ছে। সুতরাং সেই মানুষজন তো বাদ যাবে। তাই 40% নয়, আমাদের মনে হয় 40%টা আরেকটু বাড়বে, এবং সেই বাড়াটাই হবে অ্যাকচুয়ালি যারা সত্যি গরিব, যারা সত্যি দারিদ্র সীমার নিচে আছেন, যাদের সত্যি এই 3000 টাকাটা প্রয়োজন, যাদের সত্যি এই 3000 টাকাটা না পেলে দিন চলবে না, তাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডার। তাই দয়া করে যারা ভুল সম্প্রচার করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, যারা ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছেন, ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন, দয়া করে সেটা বন্ধ করুন। কারণ 40% মানুষ যেটা বাদ যাবে বা তার থেকে বেশি যেটা বাদ যাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাদ যাওয়া উচিত, তাদের পাওয়া উচিত নয়। তাই তারাই বাদ যাবে যাদের সত্যি পাওয়ার উচিত, এবং যারা সত্যি সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, সঠিকভাবে সমস্ত কিছু জমা করবেন, তারা 100% পাবেন। এই রকম কোনো ব্যক্তি যদি থাকেন যে সঠিক তার পাওয়ার যোগ্যতা হওয়া উচিত, তিনি পেতে তার পাওয়া উচিত, অথচ তিনি পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। দর্শক, আজকের এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার একমাত্র তারাই পাবেন যাদের পাওয়া উচিত, যারা সত্যি দারিদ্র সীমার নিচে, যাদের এই 3000 টাকাটা পেলে দিন আনে দিন খাওয়া থেকে কিছুটা রিলিফ পাবেন, তাদের জন্যই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার। যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, যারা চাকরি করেন বা যাদের স্বামীরা চাকরি করেন, বা যাদের পরিবার একটা স্টেবল ইনকাম আছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এতদিন যারা পেয়েছিলেন তারা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির দয়াতে পেয়েছিলেন, মমতা ব্যানার্জির ভোট চালাকির জন্য পেয়েছিলেন, মমতা ব্যানার্জি আপনাদেরকে ভাতা দিয়ে ভোট কিনতে চেয়েছিলেন, সেই জন্য পেয়েছিলেন। শুভেন্দু অধিকারী এই কাজটি করবেন না, কোনো ভাতা নয়, মানে একেবারে সেই এই ভোট কেনার ব্যাপার, যেটা সেই ভোট কেনা কিন্তু নয়, যেটা সত্যি, যেটা পাওয়া উচিত সেটা নিশ্চয়ই পাবেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজ এবং সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।